গণতন্ত্রকে পুনরুত্থানের জন্য, গণতন্ত্র আন্দোলনের জন্য আবার আমরা আমাদের নেত্রীকে, আমাদের এই দেশের নেতৃত্বের জন্য আমরা চাই। আজ আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছে। দীর্ঘ 7 বছর পর তার পরিবারের সাথে সাক্ষাৎ হচ্ছে, পরিবারের মিলন মেলা হচ্ছে। আজকে আমাদের শুধু তার পরিবারের এই আনন্দ না, এই আনন্দ বয়ে গেছে সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া। কারণ আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এতদিন অনেকদিন অসুস্থ অবস্থায় ছিল। তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে পারতো না। অবৈধ স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা তাকে অন্যায়ভাবে আইনের মাধ্যমে তাকে আটকায় রাখছিল। অথচ যে আইনের দোহাই দিয়ে তাকে আটকায় রাখছিল, সেই আইনই এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনা যাওয়ার পর সেই আইনই তাকে মুক্তি দেয় এবং নির্দোষ প্রমাণ করে। সুতরাং এতে স্পষ্ট প্রমাণ হয় যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ফ্যাসিস্ট হাসিনা তাকে অন্যায়ভাবে আটকায় রাখছিল। আজ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সরকারকে আমরা ধন্যবাদ জানাই, সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তাকে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সুযোগ দিচ্ছে। সেই সাথে আমি এটাও কামনা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা করে আবার আমাদের মাঝে ফিরে আসবে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য, গণতন্ত্রকে পুনরুত্থানের জন্য, গণতন্ত্র আন্দোলনের জন্য আবার আমরা আমাদের নেত্রীকে, আমাদের এই দেশের নেতৃত্বের জন্য আমরা চাই। আমরা শুভকামনা করি যে আমাদের নেত্রী ফিরে আসুন। ম্যাডাম 8টা থেকে বের হবে, আমরা তার জন্য চলে আসছি এখানে। যে ম্যাডামদের যে সুন্দরভাবে বিদায় দিতে পারি দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা। ম্যাডাম বলেছেন গতকালকে যে দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন যে উন্নত চিকিৎসা শেষে তিনি যেন বাংলাদেশে সুন্দরভাবে পৌঁছাতে পারেন এবং আগামীতে দেশকে নেতৃত্ব দিতে পারেন। আমাদের নেত্রী আপোষহীন, দীর্ঘদিন এই স্বৈরাচার সরকারের আমলে তিনি কারোর সাথে কোনো আপোষ করেনি। এই আপোষ না করার কারণে তিনি বাসার ভিতরে জেলবন্দী ছিলেন। তারা জেলে যেভাবে অত্যাচার নির্যাতনের মাধ্যমে যেভাবে আটকিয়ে রাখা হয়েছে, আমরা সেই সরকারকে বিতাড়িত করে এখন বেগম জিয়াকে, ম্যাডামকে আমরা খুব দ্রুতই লন্ডনে আজকে চলে যাচ্ছেন ম্যাডাম এই স্বৈরাচার সরকারের সময় কারোর সাথে আপোষ করে না। ইভেন আমরা আগামীতে চাচ্ছি ম্যাডাম আমাদেরকে নেতৃত্ব দেবে, আমাদের দলকে নেতৃত্ব দেবে, সারা বাংলাদেশকে নেতৃত্ব দেবে। আবশ্যিক নেত্রী আমাদের ম্যাডাম জিয়ার যে আজকে পদযাত্রা, আমরা তার জন্য শুভকামনা করি। দেশবাসীর কাছে আমরাও দোয়া চাই। আমরা এই প্রত্যাশা রাখি যে ম্যাডাম খুব দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন।